আসসালামু আলাইকুম। বেসিক ইউআই ইউএক্স ডিজাইন ইন ফিগমা কোর্সের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রাফিয়াতুন নাহার অরিন। আজকে আমাদের 5 নম্বর লেকচার। আজকে আমরা কথা বলবো প্রোটোটাইপিং নিয়ে বা প্রোটোটাইপ নিয়ে, যেটাই বলি না কেন। আচ্ছা, তো প্রথমেই আসি যে প্রোটোটাইপিং কী বা প্রোটোটাইপ বলতে আসলে কী বোঝায়। আমি খুব সহজভাবে এক্সপ্লেন করি। আমি একটু নিচে যাই, আমি এখানে ফিগমা ওপেন করে আছি। যেহেতু আমাদের এই পুরো কোর্সটা আসলে ফিগমাতেই হবে, তো আমি প্রত্যেকটা কম্পোনেন্ট আমি ফিগমাতেই দেখাবো এবং আমি অ্যাডোবি এক্সডি নিয়েও আমি বেসিক আলোচনা করব, মানে কিছু বেসিক ফিচারগুলো নিয়ে আমি আলোচনা করবো অ্যাডোবি এক্সডি সম্পর্কে, কিন্তু আমাদের মূল ফোকাস থাকবে ফিগমাতে। তো ফিগমাতে এখানে আমার 4টা স্ক্রিন ডিজাইন করা আছে। এটা হচ্ছে একটা ফুড ডেলিভারি অ্যাপ। এখানে আরও অনেকগুলো স্ক্রিন আছে, সেগুলো আমি হাইড করে রেখেছি। এখানে 4টা স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি। তো যে কোনো একটা প্রোডাক্টের কথা আমরা চিন্তা করি, ধরলাম যে সেটা হতে পারে কোনো সফটওয়্যার বা মোবাইল অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট। আচ্ছা, আপনি যখন একটা পুরো প্রজেক্টে যখন আপনি ডিজাইনটা কমপ্লিট করে ফেলেন, ক্লায়েন্ট তো অবশ্যই দেখবে যে আপনি কী ডিজাইন করেছেন বা ফিডব্যাক দেওয়ার জন্য। তো ক্লায়েন্টকে যখন আপনি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স যখন করাবেন, যে এখন কী থাকে আমাদের সফটওয়্যার অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটে, কী থাকে, বাটন থাকে, একটা হোবার এফেক্ট দিবে বা জিনিসগুলো আসলে মানে কীভাবে রিপ্রেজেন্ট হবে এক পেজ থেকে কীভাবে এক পেজ থেকে যখন আরেক পেজে যাচ্ছে তখন মুভমেন্টটা কীরকম হচ্ছে বা দেখতে কেমন লাগছে ডেভেলপমেন্টের আগে। হ্যাঁ, ডেভেলপমেন্ট তো পরে হবে, যখন আমার ডিজাইনটা অ্যাপ্রুভড হয়ে যাবে, আমার ডিজাইনটা যখন ফাইনাল হয়ে যাবে তখন তো আমরা ডেভেলপমেন্টে যাব। তো তার আগে যখন ক্লায়েন্টকে আমরা যখন শো করতে যাই বা শোকেস করতে চাই, তখন আমাদের আসলে প্রোটোটাইপিংটা খুব বেশি দরকার। এবং এটা আমাদের শুধু ক্লায়েন্ট না, আমাদের নিজেদের জন্য আসলে প্রয়োজন। আমরা যারা ডিজাইন করি, যে আমাদের আসলে ফিল করতে হবে, যে ফিল করা লাগে যে আমার এই বাটনে ক্লিক করলে আসলে কোন পেজে যাচ্ছে। তাতে করে কি হয়, আমাদের ডিজাইনে একটা সিঙ্ক্রোনাইজেশন থাকে, যে এই বাটনে ক্লিক করলে এই পেজে যাবে, এই পেজ থেকে এই পেজ। তো আজকে আমরা একটু প্রোটোটাইপিং নিয়ে, এই প্রোটোটাইপিং কিভাবে করে সেটাই আমরা দেখব। যেহেতু আমরা এখন বুঝলাম যে প্রোটোটাইপিং কেন দরকার, আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের জন্য আসলে প্রোটোটাইপিং দরকার, যেটার জন্য এই প্রোটোটাইপিং করার জন্য আমাদের কোনো ধরনের কি করা লাগে না, কোনো কোডিং বা এরকম করা লাগে না। এটা ফিগমাতে একটা বিল্ট ইন ফিচার, বা অ্যাডোবি এক্সডিতে এটা একটা বিল্ট ইন ফিচার থাকে। এটা আমরা জাস্ট কানেক্ট করে দেবো, এক পেজের সাথে আরেক পেজ জাস্ট লিঙ্ক করে দেবো, আমরা বাটনে ক্লিক করবো, সুন্দর করে চলে যাবে, মনে হবে যে এটা একটা মানে আসলে একটা কোনো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার এরকম। আচ্ছা, এখানে যেহেতু 4টা স্ক্রিন আছে, প্রথমে আমি একটু আগে শো করাবো, আগে আমি দেখাবো যে প্রোটোটাইপিংটা আসলে কীরকম হয়, তারপরে আমরা দেখবো যে প্রোটোটাইপিং কীভাবে করে। আচ্ছা, এখানে যে অ্যাডোবি এক্সডি, যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, উইন্ডো আছে। তো অ্যাডোবি এক্সডি যে আমি যদি মাউসের কার্সার ঝুড়ি, এখানে একটা কি দেখা যাচ্ছে, প্রেজেন্ট। এখানে একটা প্রেজেন্ট আইকন আছে। এই আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে ওপেন হয়ে যাবে। ফিগমাতে ওপেন হচ্ছে আমাদের একটা পেজ। ওকে, আচ্ছা, এটা আমি একটু ঠিকঠাক করে নিই। আচ্ছা, এটাকে ঠিক করা হয়নি, আমি একটু প্রোটোটাইপে যাই, ভিউটা আগে ঠিক করে আসি, তারপর। আচ্ছা, এটা আমি যদি শো করি, ফ্লো ওয়ানে ক্লিক করলাম। আচ্ছা, ওকে, আশা করি দেখা যাচ্ছে। আমাদের স্ক্রিনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম ফিল হচ্ছে, মনে হচ্ছে যে আমি কোনো মোবাইল অ্যাপ্লিকেশনই দেখছি, কিন্তু এটা কোনো মানে কোনো কোডিং করা কোনো অ্যাপ্লিকেশন না, জাস্ট আমরা ডিজাইন করেছি বা আমি ডিজাইন করেছি, সেটাই আমরা দেখতে পাচ্ছি। এখন একটা মানে রিয়েল এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। তো ক্লায়েন্টকে যখন আমরা দেখাবো বা ক্লায়েন্টকে যখন আপনারা দেখাবেন যে দেখেন আপনার প্রোডাক্টটা দেখতে এরকম হবে, এরকম একটা ফিল হবে, তো ক্লায়েন্টও খুশি হবে। আর ক্লায়েন্ট সহজেই বুঝতে পারবে আসলে মুভমেন্টগুলো কীভাবে হচ্ছে, কোন পেজের পরে কোন পেজ যাচ্ছে। ঠিক আছে, তো আমি যদি এটার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, যে আশা করি যে মাউসে কার্সারটা দেখতে পাচ্ছেন। ওকে, এই মাঝখানে ক্লিক করলে এখানে একটা কী হলো, একটা লগ ইন স্ক্রিনে আসলো, লগ ইন সাইন আপ ফিচার আছে। এখানে আমি যদি লগ ইন বাটনে ক্লিক করি, ওকে, লগ ইন বাটনে ক্লিক করলাম, তখন আমাদের হোম পেজে চলে আসলো। হোম পেজে চলে আসার পর আশা করি এটাতেই যাবে। হ্যাঁ, হোম পেজে চলে আসার পর এই হোম বাটনে ক্লিক করলে আমাদের আরেকটা পেজে আসলো, দেন অ্যাড টু কার্ট। আচ্ছা, এটার আমি আর কোনো লিঙ্ক আমি আর করিনি। আচ্ছা, এতটুকুই। তো এখন দেখি কিভাবে আসলে প্রোটোটাইপিংটা করতে হয়। আমি ডিজাইনে চলে আসলাম। আচ্ছা, প্রথমে আমরা ডিজাইন করে ফেললাম, ওকে ফাইন। এখন আমরা লিঙ্ক করবো, একটা পেজের সাথে আরেকটা পেজ আমরা লিঙ্ক করব। আমরা যদি এখানে যাই, ডিজাইনের পরে কি আছে, প্রোটোটাইপ।
ইন্সপেক্ট আমাদের এখন দরকার নেই, যখন আমাদের এই প্রজেক্টগুলো যখন ডেভেলপমেন্টে যাবে তখন আসলে দেখা যায় যে আমাদের কালারগুলো দরকার হয়, এই যে সিএসএসগুলো আমরা দেখতে পারবো, সিএসএস আছে, হ্যাঁ সিএসএসগুলো আছে। তো ইন্সপেক্টর আমাদের আপাতত এখন কাজ নেই, ইন্সপেক্টর আমরা পরে যাব, আমরা প্রোটোটাইপে চাই। তো প্রোটোটাইপে যদি ক্লিক করি কি আসছে এই যে। আচ্ছা আমি যেটা করি, আমি আসলে লিঙ্কগুলো আগে কেটে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কাজগুলো কিভাবে হচ্ছে, কিভাবে আমরা করব। আমি লিঙ্কগুলো কেটে দিচ্ছি। ওকে ওকে, এখন আমি যেটা করব যে এই যে প্রথম যে আমাদের স্ক্রিনটা আছে, প্রথম যে স্ক্রিন, এই স্ক্রিনে ক্লিক করলে আমাদের সেকেন্ড স্ক্রিনে যাবে, মানে এই লগ ইন ফর্মে আসবে। তো কি করব, আমরা কোন জায়গাটাতে আমরা ক্লিক করলাম, ধরলাম যে আমাদের এই যে রাউন্ড সার্কেল, যে হোয়াইট রাউন্ড সার্কেল যেটা আছে, এটাতে ক্লিক করলে আমার এই নেক্সট পেজে আসবে। তখন আমি কী করলে, এখানে ক্লিক করলে এখানে একটা বক্স আসছে, ব্লু কালারের বক্স। আমি যদি একটু জুম করি, হ্যাঁ ব্লু কালারের বক্স, এখান থেকে যখন একটা প্লাস চিহ্ন আসছে, হ্যাঁ প্লাস চিহ্ন যদি আমি ক্লিক করি তাহলে একটা অ্যারো তারের মতো বের হচ্ছে, এটা যদি আমি এই পেজের সাথে জাস্ট আনলেই লেগে যাবে। ঠিক আছে, খুবই সিম্পল। এখানে যেটা চাই ইন্টারাকশন ডিটেলস, মানে আমি কি চাচ্ছি, আমার নেক্সট পেজে যখন যাচ্ছে, আমরা কি একটা বাটনে ক্লিক করলে দেখা যায় যে একটা কীরকম আসলে রিপ্রেজেন্ট হবে, ঠাস করে চলে আসবে কি না, নাকি এটা আস্তে করে চলে আসবে, হ্যাঁ বিভিন্ন ধরনের আমাদের প্রেজেন্টেশন ব্যাপার আছে। তো আমি বললাম যে আমি যখন ট্যাপ করব, মানে যখন আমি এই পেজে ক্লিক করব মাউসের কার্সার দিয়ে বা ফিঙ্গার দিয়ে যখন আমি ট্যাপ করব, তখন কিসে চলে আসবে, যে ট্যাপ আছে, ড্র্যাগ আছে, হোভারিং আছে, প্রেসিং, তারপর হচ্ছে কি গেম পেড, মাউস এন্টার, লিভ, অনেকগুলো আছে। আমরা এখন ট্যাপ নিয়ে কথা বলি। আমাদের প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুসারে আমাদের ইন্টারাকশন বা আরও যে ফিচারগুলো আছে, যেমন হচ্ছে ড্র্যাগ, হোভারিং, এগুলো আমাদের কাজে লাগে। আপাতত আমরা ট্যাপ নিয়েই থাকি। যখন আমরা যদি ক্লিক করি, ট্যাপ গেলে, মানে এই হোয়াইট যে সার্কেলটা, এই সার্কেলে যখন আমরা ক্লিক করব তখন চলে যাবে কোথায়, নেভিগেট টু। একটা আছে নেভিগেট আছে, মানে ফাংশনটা কি হবে, নেভিগেট হবে, ওপেন ওভারলে, স্ক্রল, সোয়াপ ওভারলে, ব্যাক, ক্লোজ ওভারলে, ওপেন লিঙ্ক। তো নেভিগেট হবে, সিম্পল নেভিগেট হবে। আমরা যখন এই যে জিনিসগুলো যেগুলো আছে, ওপেন ওভারলে বা স্ক্রল বা সোয়াপ ওভারলে, এগুলোতে আপনারা হচ্ছে যে নিজেরা যখন ট্রাই করবেন ডিজাইন করার সময়, তখন নিজেরা আপনার প্রোটোটাইপিং দিয়ে করবেন, দেখবেন যে এগুলো আসলে দেখতে কেমন হয়। তো আমরা আসলে সবগুলো দেখাবো না, জাস্ট ট্যাপ এবং নেভিগেট এটাই দেখাই। তো ট্যাপে গেলে, ট্যাপ করলে নেভিগেট কোথায় হবে, এই যে আইফোন ম্যাক্স 2, মানে আমার এই এই সেকেন্ড পেজে চলে আসবে। ঠিক আছে, এবং অ্যানিমেশনটা কী হবে, অ্যানিমেশনটা হবে ইনস্ট্যান্ট, মানে ইনস্ট্যান্টলি চলে আসবে, ডিজলভ হবে, স্মার্ট অ্যানিমেট, মুভ ইন এন্ড আউট। এগুলো আমাদের আমরা যখন আরও একটু বেটার বা আর একটু হাই লেভেলের ডিজাইন আমরা যখন করব, তখন এই ধরনের অ্যানিমেশন ফিচারগুলো লাগে। আপাতত আমরা ইনস্ট্যান্টলি রাখলাম। আচ্ছা, এই গেল একটা পেজ। তখন আরেকটা যখন আসি, যে লগ ইন, এখানে একটা বাটন আছে, এই বাটনে যখন ক্লিক করবে এরকম একটা আমাদের দেখা যাচ্ছে, ব্লু এরকম একটা মানে কি বলা, বর্ডার দেখা যাচ্ছে। এটাতে আমি যখন প্লাস আইকনে ক্লিক করব, তখন আমি মাউস দিয়ে টেনে আমি আমার সেকেন্ড যে স্ক্রিন সেখানে নিয়ে আসলাম। এখানেও যে কী হবে, হ্যাঁ নেভিগেট হবে, এবং অটোমেটিকলি 3 নম্বরে নিয়ে যাচ্ছে আর কি, 3 নম্বর স্ক্রিনে, আইফোন 11 প্রো ম্যাক্স 3। আচ্ছা, দেন হচ্ছে যে এই আইকনে যখন ক্লিক করবে তখন কোথায় নিয়ে যাবে, আবার এই পেজে চলে আসবে। সিম্পল। এখন আমরা যদি এটাকে প্লে করি, যেখানে একটা প্লে বাটন আছে, এখানে যদি প্লে করি তখন দেখি কেমন আসবে। ওকে, একদম আমাদের রিয়েল অ্যাপ্লিকেশনের মতো দেখাচ্ছে। আমি মাঝখানের যে হোয়াইট সার্কেল, এখানে ক্লিক করলাম, চলে আসলো আমাদের লগ ইন ফর্ম, লগ ইন বাটনে ক্লিক করলাম। আচ্ছা, লগ ইন বাটনে ক্লিক করলে আবার ব্যাকে চলে আসে, আমি বোধহয় এই জায়গাতে কোনো ব্যাক অপশন চলে আসছিল। ওকে, এখানে 2টা চলে আসছে। ওকে, এবার বোধহয় ঠিক থাকবে, আই হোপ এবার ঠিক থাকবে, দেখা যাক। ওকে, ক্লিক করলাম, চলে আসলো আমাদের 3 নম্বর স্ক্রিন। এখন আমি যদি এই ফুড আইটেমে যদি ক্লিক করি, ফুড আইটেমের ডিটেলস দেখাচ্ছে। তো এটাই গেল হচ্ছে প্রোটোটাইপিং, খুবই সিম্পল। প্রোটোটাইপিং দিয়ে আরও এক্সপেরিমেন্ট করা যায়, যে আমরা আসলে আর লেকচারটা না বাড়াই, আমরা জাস্ট বেসিক
দেখালাম যে বেসিক কীরকম দেখা যায়। আপনারা যখন আমরা যখন ডিজাইন করব, তখন ডিজাইনের সময় যখন আমরা যখন লাস্ট একটা প্রজেক্ট করব, লাইভ প্রজেক্ট যখন করব, তখন সেখানেও আমরা প্রোটোটাইপিং করে দেখাবো। এবং আপনারা নিজেরা যখন ডিজাইন করবেন, তখন আপনারা এই প্রোটোটাইপিংয়ের যে ফিচারগুলো রয়েছে, যেমন কী ধরনের অ্যানিমেশন দেয়, আপনাদের প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুসারে অ্যানিমেশনগুলো দিবেন, ড্র্যাগ করবে নাকি মাউসের এন্টার করবে, তো বিভিন্ন ধরনের ফিচার যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনারা নিজেরা এক্সপেরিমেন্ট করতে পারবেন। তো আজকে তাহলে এই পর্যন্ত থাকুক। আজকে যেই বিষয়টা নিয়ে আমরা কথা বললাম, প্রোটোটাইপিং নিয়ে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো নেক্সট লেকচারে আমরা আরও অনেক কিছু শিখতে পারবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।